নতুন পে স্কেল, বেতন বাড়বে কত, ইঙ্গিত মিলল। যুগান্তরের প্রতিবেদন ৪ অক্টোবর ২০২৫। চলুন আমরা দেখি কি প্রতিবেদনে বলা আছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আগামী ৬ মাসের মধ্যে নতুন স্কেলের প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কমিশনের। স্বাভাবিকভাবেই এখন সবার আগ্রহ বেতন কতটা বাড়বে। কমিশনের এক সদস্য জানিয়েছেন, ১০ বছর পর এই কমিশন গঠিত হয়েছে। এ সময়ে মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়েছে, তাই মূল্যস্ফীতি বিবেচনায় রেখেই সুপারিশ করা হবে। বর্তমানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত ১২:১, ১০:১, ৮:১ নিয়ে আলোচনা চলছে। সেটিও কমিশনের নজরে আছে। এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশন। তিনি ইঙ্গিত দেন, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হলে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন দাঁড়াবে ১,৫৬,০০০ টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন হবে ১৬,৫০০ টাকা। এদিকে নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি বলেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু জানুয়ারি, মার্চ, এপ্রিল থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তখন প্রথম গ্রেডের মূল বেতন ১৯৫% বাড়ানো হয়। ৪০,০০০ থেকে বেড়ে দাঁড়ায় ৭৮,০০০ টাকা। আর ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ২০১% বৃদ্ধি করে ৪,০০০ থেকে করা হয়েছিল ৮,২৫০ টাকা। এই ছিল আজকের খবর। এই খবর থেকে বুঝতে পারলাম যে আমাদের বেতন মোটামুটি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের নবম গ্রেডে যারা জয়েন করবেন, ২২,০০০, বর্তমান স্কেল ২২,০০০, তাদের স্কেল স্টার্টিং হবে ৪৪,০০০ থেকে। দশম গ্রেড হবে ৩২,০০০ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।